শুভেচ্ছা স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। অক্টোবরে লঙ্কান সফরের বিষয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত, কাল আবারও শুরু ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। অস্ট্রেলিয়া স্থগিত হওয়া টি-20 বিশ্বকাপ 2022-এ নারী ওয়ানডে বিশ্বকাপ পেছালো 1 বছর, আইসিসি সভায় সিদ্ধান্ত। করোনা থাবায় বিপর্যস্ত দেশের ফুটবল, আরও 7 ফুটবলার ও 1 কোচ শনাক্ত। আগের পরিকল্পনায় থাকতে চান জেইমি। চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যাবর্তন রাতে কোয়ার্টারের টিকিট পেতে রিয়ালে চ্যালেঞ্জ ম্যান সিটি। ঘরের মাঠে লিওর বিপক্ষে জয় চায় ইউভেন্টাস। মাঠে ক্রিকেট ফেরাতে মরিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা দুপক্ষই, তবে চাইলেই সেটা এখন করা যাচ্ছে না। অক্টোবরে লঙ্কা সফরের আগে স্বাস্থ্যবিধি ও প্রস্তুতি ম্যাচ সহ একাধিক বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দু দেশের বোর্ড। সবকিছু ঠিক গেলে এ সপ্তাহের শেষে আসবে সিদ্ধান্ত, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। শ্রীলঙ্কা সফরে আমন্ত্রণ পাওয়ার কথা ভাসছে ক্রিকেট পাড়ায়। অক্টোবরে সম্ভাব্য টেস্ট সিরিজ, এর সাথে আলোচনায় আছে 3টি টি-20 ম্যাচ। করোনা পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে দুদেশের বোর্ডের মাঝে। প্রস্তুতি ম্যাচের জন্য কোনো দল দিতে পারছে না লঙ্কান ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে অনুশীলনে সহায়তার জন্য হাই পারফরম্যান্স ইউনিটকে সিনিয়রদের সাথে নিয়ে যেতে চাইছে বিসিবি। অক্টোবরের দিকে ওরা আমাদেরকে টেস্টের একটা সময় দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা 3-4 দিনের মধ্যে আমরা মিটিং করে আমরা আলাপ আলোচনা করব যে আমরা কিভাবে আপনার প্র্যাকটিসে যাব বা কতদিন আগে আমরা যাব, ওখানে আমরা কয়টা প্র্যাকটিস ম্যাচ খেলার চিন্তা ভাবনা করছি। লঙ্কান সফরে নিশ্চয়তা মিললেই দলীয় ক্যাম্পের দিনক্ষণ চূড়ান্ত করবে বিসিবি। আগে ভাগে করোনা পরীক্ষা করার পক্ষে বোর্ড, যাতে ক্যাম্পের আগে হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা করা যায়। সবকিছু করা হবে আইসিসির গাইডলাইন অনুসরণ করে। একসাথে আমরা যখন গ্রুপ ওয়াইজ করব তখন কিন্তু অবশ্যই আমরা টেস্ট করব এবং মেক শিওর যে আমরা আপনার ওই আপনার কোয়ারেন্টাইন করার সুযোগটা থাকবে, ওই সময় নিয়ে আমরা ওই টেস্টটা করব। সো এবং আইসিসি যে গাইডলাইনটা দিয়েছে আমরা সেটা ফলো করব। পূর্বসূচি অনুযায়ী জুলাই আগস্টে হবার কথা ছিল সিরিজ। সবকিছু ঠিক থাকলে 24 সেপ্টেম্বর লঙ্কা যাত্রা টাইগারদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের পর কাল থেকে আবারও শুরু ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। দেশের 5 ভেন্যুতে অনুশীলন করবেন মুশফিক মাহমুদুল্লাহ, মিরাজরা। ফুটবলারদের ক্যাম্পে করোনা হানা দেওয়ার পর ক্রিকেটারদের অনুশীলনেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিমের। শ্রীলঙ্কা সফরের আগে দেশে ম্যাচ খেলার ব্যবস্থা না থাকলে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে জোর দিতে বলছেন সাকিব মুশফিকদের গুরু। দলীয় ক্যাম্পের শুরুতেই করোনার থাবায় জর্জরিত বাংলাদেশ ফুটবল দল। মহামারীতে দেশে কোনো দলের প্রথম ক্যাম্প স্বস্তি আনার পরিবর্তে দিয়েছে সতর্কবার্তা। জাতীয় ক্রিকেট দলের ব্যক্তিগত অনুশীলন শুরু হয়েছে। কিছুদিন পর দলীয় ক্যাম্পের পরিকল্পনা বিসিবির। দলীয় অনুশীলন শুরু হলে একই অবস্থা হবে না তো ক্রিকেটেও? সতর্ক থাকতে বলছেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম। বেশ কিছু ফুটবলাররা করোনা এফেক্টেড হয়েছে, সে খবর আমরা পেয়েছি। এটা খুব আশঙ্কার একটা ব্যাপার আমাদের জন্য, কারণ এরা সবাই অ্যাসিম্পটোম্যাটিক। একই ব্যাপার আমাদের ক্রিকেটের ব্যাপারে ঘটছে কিনা এটা কিন্তু আমাদের একটু খতিয়ে দেখা দরকার। কারণ আমরা যখন ক্যাম্প করবো, আমরা যদি আরও পরে ক্যাম্প করি, সেই সময় যদি আমরা বুঝতে পারি যে আমাদের খেলোয়াড়দের মধ্যে এই ব্যাপারটা আছে, সেটা হয়তো দ্যাট মে বি টু লেট ফর আস। ক্রিকেটারদের খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছে বিসিবি। টেস্টের পাশাপাশি টি-20 সিরিজ খেলার কথাবার্তা চলছে শ্রীলঙ্কার সাথে। ঢাকা প্রিমিয়ার লিগ না হলে তার আগে কোনো ম্যাচ খেলার সুযোগ নেই টাইগারদের। দীর্ঘ সময় পর মানিয়ে নিতে কি করা দরকার পরামর্শ দিচ্ছেন সাকিব মুশফিকদের গুরু। ক্রিকেট বোর্ড
শ্রীলঙ্কাতে আমাদের জাতীয় দলের পাশাপাশি আমাদের এইচপি দলকে নিয়ে যাবে এবং ওখানে কিছু প্র্যাকটিস ম্যাচ খেলার চেষ্টা করবে এবং সেটা যদি করা যায় আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো অপশন হতে পারে আমাদের জন্য। ব্যাপারটা এক্সপেন্সিভ যদিও, কিন্তু আমার মনে হয় জাতীয় দলের পাশাপাশি আমাদের লিডিং ক্রিকেটার যারা আছে তারাও একটা এক্সপোজার পেতে পারে এই সুযোগে। জাতীয় দলের পাশাপাশি এইচপি দলকে লঙ্কা সফরে পাঠানোর পরিকল্পনা বিসিবির। এমনটা করতে পারলে দ্রুত আগের অবস্থায় ফিরতে পারবেন ক্রিকেটাররা, বিশ্বাস নাজমুল আবেদিন ফাহিমের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব নিলে লড়াইয়ে অবশেষে মীমাংসা। 2020 আসর আয়োজনের কথা ছিল, যা দেশে অস্ট্রেলিয়া পেয়েছে 2022 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। আর 2021 টি-20 বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব ভারতেরই থাকছে। এছাড়া করোনা ভাইরাস নিয়ে সতর্কতায় স্থগিত করা হয়েছে 2021 নারী ওয়ানডে বিশ্বকাপ। এক ভার্চুয়াল সভায় আজ সিদ্ধান্ত দেয় আইসিসির বিজনেস ডেভেলপমেন্ট উইং। অক্টোবর-নভেম্বরে হবে 2021 বিশ্বকাপ, যার ফাইনাল 14 নভেম্বর। অস্ট্রেলিয়া বিশ্বকাপও হবে অক্টোবর-নভেম্বর স্লটে, যার ফাইনাল 13 নভেম্বর। এছাড়া ভারতে হতে যাওয়া 2023 ওয়ানডে বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চ থেকে সরিয়ে অক্টোবর-নভেম্বরে নিয়ে যাওয়া হয়েছে। এবার জানাবো ফুটবলের খবর। নতুন করে আরও 7 ফুটবলার ও সহকারী কোচ মাসুদ পারভেজের করোনা শনাক্তের খবর জানিয়েছে বাফুফে। এরা সবাই 5 আগস্ট পরীক্ষা করিয়েছিলেন, তবে ক্যাম্প শুরুর পরিকল্পনা থেকে সরে আসতে চায় না বাফুফে। বিকল্প পরিকল্পনার আগে সপ্তাহ 2 পর্যবেক্ষণ করতে চান হেড কোচ জেমি ডে। একের পর এক করোনা শনাক্তের খবরে অস্বস্তিতে ফুটবল আঙ্গন। বৃহস্পতিবার পর্যন্ত 11 জনের শনাক্তের খবরই ছিল চমকে ওঠার মতো। শুক্রবার সন্ধ্যায় বাফুফে জানিয়েছে আরও 7 ফুটবলারের করোনা শনাক্তের নতুন খবর। সঙ্গে আছেন সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। গত 5 আগস্ট পরীক্ষা করিয়েছিলেন তারা। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা 24 ফুটবলারের মধ্যে 18 জনই শনাক্ত হয়েছেন। দুশ্চিন্তার খবর, নতুন শনাক্তরা ইতিমধ্যেই গাজীপুরের আইসোলেশন ক্যাম্পে যোগ দিয়েছেন। সেখানে থাকা বাকি ফুটবলারদের মধ্যেও ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা জেগেছে। তবে এমন পরিস্থিতিতেও শনিবার নির্ধারিত 7 ফুটবলারের করোনা পরীক্ষা ও ক্যাম্পে যোগদানের প্রক্রিয়া অব্যাহত রাখছে বাফুফে। লন্ডনে থাকা কোচ জেমিডের কাছেও শঙ্কার এই খবর পৌঁছে গেছে। আপাতত আগের পরিকল্পনাতেই থাকছেন হেড কোচ। অন্তত সপ্তাহ 2 সুস্থ ফুটবলারদের নিয়ে ক্যাম্প চালিয়ে যাওয়ার লক্ষ্য তার। 16 আগস্ট ঢাকা আসার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তার কথাও জানিয়েছেন। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ব্যাকআপ প্ল্যানের। বিশ্বকাপ বাছাইয়ের আগে হাতে সময় থাকলেও বিকল্প ফুটবলার তৈরি রাখার আহ্বান ফুটবল সংশ্লিষ্টদের। কিছু নতুন প্লেয়ার হয়তো সংযোজন করে আবার তাদেরও কি অবস্থা আছে দেখার বিষয় আছে। তবে আমি মনে করি যে আমাদের একটু সময়ের স্বল্পতা হয়ে গেছে এবং ফেডারেশন ইচ্ছা করলে আরও এক মাস আগে বা রোজার ঈদের পরেই এই পরিকল্পনাগুলো গ্রহণ করলে আজকে হয়তো আমরা যে শঙ্কিত এই সংখ্যা থেকে মুক্তি পেতে পারতাম। এখন পর্যন্ত করোনায় শনাক্ত 18 ফুটবলার ও একজন কর্মকর্তাকে সোমবার আবারও করোনা পরীক্ষা করা হবে জানিয়েছে বাফুফে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের পরপরই আর্চারি ক্যাম্প শুরুর পরিকল্পনা থাকলেও সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শিগগিরই ছাড়পত্র পাওয়ার ব্যাপারে আশাবাদী ফেডারেশন। সব ঠিক থাকলে 15 আগস্ট থেকে ক্যাম্প শুরুর কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক। ঘরবন্দি 4 মাসে ঘরে থেকেই হয়েছে প্রস্তুতি, কিন্তু ক্রিকেটার ফুটবলারদের মতো মাঠে ফেরার তাড়না রয়েছে দেশকে বহু সাফল্য এনে দেয়া আর্চারদেরও। ঈদের পরপরই অনুশীলনে ফেরার পরিকল্পনা ছিল ফেডারেশনের, তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র না পাওয়ায় এখনও শুরু করা যায়নি আবাসিক ক্যাম্প। টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রস্তুতি নিয়ে রেখেছে ফেডারেশন। ছাড়পত্র মিললে 15 আগস্ট থেকে ক্যাম্প শুরুর প্রত্যাশা সাধারণ সম্পাদকের। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো রকম চিঠিপত্র আসে নাই, কাজে আমাদের এটা সোমবার পর্যন্ত হয়তো ওয়েট করতে হতে পারে। তো যখন আমরা মন্ত্রণালয় থেকে, আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা ছাড়পত্র পাবো, যে অনুমতি পাবো যে ঠিক আছে আপনারা ক্যাম্প শুরু করেন, আমরা তখনই তার হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে আমরা ক্যাম্প শুরু করতে যাব।
সামনের বছরের অলিম্পিকের জন্য অনুশীলন শুরু করতে চায় দেশসেরা আর্চার রোমান সানা। দেশ বিদেশের টুর্নামেন্টের জন্য প্রস্তুতি চালিয়ে যাওয়া জরুরি বিউটি রুবেলদের। প্রাথমিকভাবে 16 জনকে নিয়ে শুরু হবে ক্যাম্প। 6 জন মেয়ে 6 জন ছেলে, অথবা 8 জন ছেলে 8 জন মেয়ে, মানে যে কোনোভাবে আমরা ওই যে 16 জনের ভিতর আমরা আমাদের ক্যাম্পটা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। আর অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা এই ক্যাম্পটি করব। ক্যাম্প শুরু হলে বিদেশি টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে পরিকল্পনা সাজাবে ফেডারেশন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লম্বা বিরতি শেষে ফিরছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ। রাতে রিয়াল মাদ্রিদের পরীক্ষা ম্যান সিটির মাঠে বার্নাব্যুতে 2-1 গোলের হার ব্যাক ফুটে রেখেছে লস ব্লাঙ্কোদের। এতিহাদে জিততে হবে 2 গোলের ব্যবধানে। চ্যালেঞ্জ জিততে চান জিদান, বিপরীতে স্প্যানিশ চ্যাম্পিয়নদের নিয়ে সতর্ক গার্দিওলা। আরেক ম্যাচে লিওর মুখোমুখি হবে ইউভেন্টাস। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। বার্নাবুতে এগিয়ে থেকেও হেরেছিল রিয়াল মাদ্রিদ, তাতে বিদায়ের শঙ্কা প্রকট। অন্যদিকে 2 অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ ম্যানচেস্টার সিটিকে রেখেছে আপার হ্যান্ডে। ইতিহাদে গার্দিওলা জিদানের দ্বৈরথ জমবে ডাগআউটে। করোনা বিরতির পর সেরা ছন্দে ফিরেছে রিয়াল। স্পেনে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হয়েছে। এখন সিটির মাঠে কঠিন পরীক্ষায় উতরে যাবার অপেক্ষা। সেই পথে রামোসের শূন্যতা বড় চিন্তা লস ব্লাঙ্কোসের। মার্সেলো ফেরায় আছে স্বস্তি। 4-3-3 ফরমেশনে রামোসের বিকল্প মিলিতাও। অ্যাটাকে ইনফর্ম বেনজেমা অ্যাসেন্সিওর সঙ্গে হ্যাজার্ডে আস্থা রাখতে পারেন জিদান। রামোসের শূন্যতা দলের জন্য ঘাটতি, তবে বাকিদের উপর আস্থা আছে। লা লিগা জয় ছেলেদের আত্মবিশ্বাসী করেছে। ম্যান সিটির মাঠে জয় পাওয়াটা কঠিন, তবে অসম্ভব নয়। ঘরের মাঠে খেলা, কিন্তু ক্লোজ ডোর ম্যাচে পরিস্থিতি ভিন্ন। আগুয়েরোর ইনজুরি সিটির অ্যাটাকে শক্তি কমিয়েছে। মেন্ডির সাসপেনশনে লেফট ফ্ল্যাঙ্কে সুযোগ হতে পারে ক্যান্সেলর। বিগ ম্যাচে রিয়ালের অভিজ্ঞতা গার্দিওলাকে সতর্ক রাখছে। জিদানের অধীনে দারুণ সময় পার করছে রিয়াল। আমাদের নির্ভর থাকার উপায় নেই। শিরোপা জিততে হলে রিয়াল বাধা পার করতে হবে। ছেলেরা পারফর্ম করতে মুখিয়ে আছে। লিওর মাঠে 1-0 গোলে হেরেছিল ইউভেন্টাস। এবার নিজ ডেরায় ঘুরে দাঁড়ানোর মিশন। টানা নবম সেরিয়া জিতেও নির্ভর থাকার উপায় নেই। সবশেষ 4 ম্যাচে 3 হারে ব্যাকফুটে তুরিনের ওল্ড লেডি। দিবালার ফিটনেস নিয়ে শঙ্কা আছে। স্পটলাইট থাকবে রোনালদোর উপরে। দল ছন্দহীনতায় ভুগছে। লিওর বিপক্ষে জয় দিয়ে আত্মবিশ্বাস ফেরাতে হবে। প্রতিপক্ষ আপার হ্যান্ডে থাকলেও আমাদের সুযোগ ঘরের মাঠে সামর্থ্য প্রমাণের। প্রথম লেগ মিস করেছিলেন মেমফিস দ্বীপে। ইনজুরি কাটিয়ে তার ফেরা লিওর জন্য স্বস্তির। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপা লিগে দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সেভিয়া। রোমার বিপক্ষে স্প্যানিশ ক্লাবটির জয় 2-0 গোলে। আরেক ম্যাচে অলিম্পিয়াকোসকে 1-0 গোলে হারিয়ে শেষ 8-এ উলভারহ্যাম্পটন। জার্মানির রেজেন অ্যারেনায় শুরু থেকে আধিপত্য সেভিয়ার। 21 মিনিটে সার্জিও রেগুলনের গোলে লিড নেয় লোপেতুগির দল। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন ইউসেফ এন নেসেরি। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক সেভিয়া, তবে স্কোর লাইনে আসেনি কোনো পরিবর্তন। এদিকে অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম লেগে ড্রয়ের পর দ্বিতীয় লেগে কষ্টার্জিত জয় পেয়েছে উলভারহ্যাম্পটন। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় প্রথমার্ধে রাউল হিমিনিজের স্পট কিকে। শেষ 8-এ উলভসের প্রতিপক্ষ সেভিয়া। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে তৃতীয় দিন বোলারদের আধিপত্য। প্রথম ইনিংসে 219 রানে অল আউট হয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসের শুরুতেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ব্রডের বলে 0 রানে ফেরেন প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান শন মাসুদ। আবিদ আলী ও আজহার আলী জুটিতে এসেছে 27 রান। বেসের বলে 20 করে ফেরেন আবিদ। আজহার ও বাবর আজম দুজনকে ফেরান ক্রিস ওকস। এর আগে শাহিন ও আব্বাসের তোপে শুরুতে ভুগেছে ইংল্যান্ড ওপেনাররা। জো রুটের ব্যাট থেকে আসে 14 রান। ইয়াসির শাহের স্পিনের পর থিতু হতে পারেনি মিডল অর্ডার। পোপের 62তে 200 ছাড়ায় স্বাগতিক ইনিংস। 66 রানে 4 উইকেট শিকার ইয়াসিরের। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ 326 রান। Batsman sort of hanging back, he banged it in, slowly just tempted, hanging back, expecting another short ball, and then the fullest of the lot. That is really clever.
অস্ট্রেলিয়া উইন্ডিজ সিরিজের পর এবার বাতিল হলো ইংল্যান্ডের ভারত সফর। করোনার কারণে এই সিদ্ধান্ত জানিয়েছে বিসিসিআই। এই সিরিজের জন্য এখন অপেক্ষা করতে হবে 2021 পর্যন্ত। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝে সীমিত ওভারের সিরিজে খেলতে ভারত যাবার কথা ছিল ইংল্যান্ডের। কথা ছিল 3 টি-20 ও 3 ওডিআই খেলার, কিন্তু সে সময় চলবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আইপিএল, যার কারণে এই দুই বোর্ডের এই সম্মিলিত সিদ্ধান্ত। 2021 সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে 3 ফরম্যাটে খেলার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করবে বিসিসিআই। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।